মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে গরিবের টেসলা খ্যাত অটোরিকশা। আর এই অটোরিকশা যাতে মহাসড়কে চলাচল করতে পারে সেজন্য কারি কারি টাকা খাচ্ছে পুলিশ। এসব অটোরিকশা থেকে চাঁদা বাবদ প্রতি মাসে পুলিশের পকেটে ঢুকছে প্রায় 50 লাখ টাকা। হাইওয়ে থানাসহ সংশ্লিষ্ট পুলিশকে প্রতি মাসে 10,000 টাকা করে চাঁদা দেন অনেক চালক। আবার পুলিশের নিযুক্ত দালাল চক্রের মাধ্যমে প্রতি মাসে চাঁদা নেন অনেকেই। এছাড়া বিভিন্ন স্থানে ট্রাফিক সহকারী হিসেবে ভলেন্টিয়াররা কাজ করেন। তাদের বিভিন্ন সময় 10 টাকা থেকে শুরু করে 50 টাকা দিতে হয় চালকদের। চাঁদা দেওয়ার পর পুলিশের সামনে প্রতিদিন শত শত অটোরিকশা মহাসড়কে চলাচল করে। তবে যে অটোচালক পুলিশকে টাকা দেয় না সেটা জব্দ করে মামলা ঠুকে দেয়া হয়, এটাও আবার ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখানোর জন্য। কয়েকজন ভুক্তভোগী ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও অফ ক্যামেরায় জানান, গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচল করে 400 অটোরিকশা। আর এই অটোরিকশা চালকদের মহাসড়কে গাড়ি চালাতে পুলিশকে দিতে হয় মাসিক 10,000 টাকা। এতে দালাল চক্রের মাধ্যমে প্রতি মাসে পুলিশ হাতিয়ে নিচ্ছে 40 লাখ টাকা। অন্যান্য মহাসড়ক মিলিয়ে এ চাঁদার পরিমাণ প্রায় 50 লাখ টাকা। কয়েকজন অটোচালক জানান, পুলিশের সাথে চুক্তিবদ্ধ চালকদের হাতে এক ধরনের সংকেত দেওয়া থাকে, সেটা প্রদর্শন করলেই আর ধরে না। আর যাদের হাতে সংকেত নেই তাদের অটো ধরে নিয়ে যায়, রেকার বিল দিতে হয়, না হয় মামলা দেয়। এছাড়া ডাম্পিংয়ে পাঠানো হয় অটোরিকশা। ডাম্পিং করে এবং মাঝে মাঝে রেকার বিল করে, রেকার বিল করে 1200 টাকার বিনিময়ে ছাড়ে দেওয়া। আবার কিছু পুলিশের কিছু লোক আছে, এই চামচা আছে, ওইটি মাঝে মাঝে বাড়তি টাকা নিয়ে গাড়ি ছাড়ে দেয়। গাড়ি ডাম্পিং করে দেয় 2 মাস 2.5 মাস ওই ডাম্পিং মাঠে পড়ে থাকে, তারপর দিয়ে দেয়। ওই সময় আর কি আমাদের ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়, তো ব্যাটারিগুলো নষ্ট হতে আমাদের ক্ষতি হয়। ভুক্তভোগী চালকরা আরো জানান, দালাল ও ভলেন্টিয়ারদের টাকা দিতে না চাইলে পুলিশ ডেকে এনে গাড়ি আটকে দেয়। কোনো গাড়ি আটক করলে 1000 টাকা থেকে 1200 টাকার নিচে ছাড়ে না। গাড়ি ডাম্পিং এর ভয়ে চালকরা সেই টাকাও দিয়ে গাড়ি ছাড়িয়ে আনেন। ধরে নিয়ে গেছেন, পরে আমি দালাল ধরছি না, এমনি হেরার মাধ্যমেই আমার ছুটাই দিচ্ছে। 17 দিন পরে দিচ্ছে, আমার 17 দিন পরে 1200 রেকার বিল। রমজান মাসে গাড়ি ধরছিল, এখন ওই যে ঢাকা রোডে ধরে কোনো রেকার নাই, 1000 টাকা দে, হে 1000 টাকার কম মানবই না। পরে বিকাশ করে টাকা এনে দিছি, দেওয়ার পরে তারপরে আমার ছেড়ে দিচ্ছে, কোনো রেকার নাই, ওই 1000 টাকা লয়ে তারপরে ছেড়ে দিছে। স্থানীয়রা বলছেন, অটোরিকশার কারণে প্রতিদিন মহাসড়কে দুর্ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছেন মানুষ, পঙ্গুত্ববরণ করছেন কেউ কেউ। অটোরিকশাটা একটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে, দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা যথাযথ কর্তৃপক্ষের কঠোরভাবে দৃষ্টি দেওয়া দরকার। সড়কের যে দুর্ঘটনাগুলো মূল কারণই হলো অটো এত বেপরোয়াভাবে চালায়। একটা দেখা যায় 60 কিলো গতিতে একটা গাড়ি চালাইতেছে, হুট করে বাম দিকে একটা হাত ঢুকিয়ে একটা গাড়ি অটো ঢুকিয়ে দেয়। হঠাৎ করে দেখা যাচ্ছে যে গাড়ি ব্রেক করতে গেলে যাত্রী হয় দুর্ঘটনা ঘটে, নাইলে অটো দুর্ঘটনা। মহাসড়কে অটোরিকশা চলাচলে আইনশৃঙ্খলা বাহিনীর চাঁদা নেওয়ার অভিযোগ পেয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলেন, ট্রাফিক পুলিশের স্বচ্ছতা নিশ্চিত করতে তাদের বডি অন ক্যামেরা দেওয়া হচ্ছে। এটার মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মনিটরিং করবেন। পুলিশকে ম্যানেজ করছে, অটোরিকশা ঢুকে যাচ্ছে, অনেক সময় আপনাকে বলছে যেখানে মামলা দেওয়ার কথা না সেখানে মামলা দিচ্ছে, যেখানে মামলা দেওয়ার কথা সেখানে মামলা দিচ্ছে না। এই অভিযোগগুলো আসছে বলে আমি আজকে ট্রাফিক শব্দ করেছি এবং এটিকে আমি স্বচ্ছতা আনার জন্য বডি অন ক্যামেরার ব্যবস্থা করেছি। যে বডি অন ক্যামেরার মাধ্যমে আমার কোনো পুলিশ সদস্য যদি কোনো অন্যরকম আচরণ করে, কোনো আইন বহির্ভূত আচরণ করে, তাহলে সেটি ধারণ করা হবে এবং আমরা এটি মনিটর করতে পারবো সেন্ট্রালি বসে। আমরা মনে করি এর মাধ্যমে স্বচ্ছতা আসবে। মহাসড়কে অটোরিকশা না চলার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা রয়েছে, তারপরও গাজীপুরে বিপুল অটোরিকশা চলাচল করছে। দ্রুত মহাসড়কে এই অটোরিকশা চলাচল বন্ধ করবে আইনশৃঙ্খলা বাহিনী, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাইমুল হাসিব, কালবেলা।